আসসালামু আলাইকুম। তোমাদের ঘরে একটা ব্লগে বলেছিলাম যে ঈদের ভিডিও শ্যুট করতে শুরু করেছিলাম, কিন্তু শেষ করে উঠতে পারিনি। তো ঈদের দিন সকালবেলায় আমি প্রায় ওই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ চাঁদ রাতের দিনকে অনেকটা রাত্রির বেলাতেই আমি ঘুমিয়েছিলাম, তাই মা না আমাকে আর তোলেনি। তো সকালবেলা উঠে দেখছি মা ওদিকে একা হাতে অনেক কাজ কিন্তু সেরে নিয়েছে। ওদিকে সেমুইগুলো ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছে, ছোলার ডালটাকে ভেজে নিয়েছে, আর অনেক রুটি করেছে। তার মধ্যে আমি বসিয়েছি চা, আর মা এদিকে ওই সিমুইটা রান্না করবে তার জন্য কিন্তু একটা চিনির শিরা করে নিচ্ছে। আর এই যে মা একা হাতে রান্না করছিল, তাই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। অনেক কিন্তু থালা বাসন ছিল, সেগুলোও মাজবো। আর এই যে আদা রসুন ছাড়িয়ে রেখেছে মা, সেগুলোও বাটবো। তার সাথে রান্নাঘর আর সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো সব কিছু করে এই যে স্নান করে আমি কিন্তু এখন চলে এসেছি। তো কালকে শ্যাম্পুটা করে নিয়েছিলাম, তাই আজকে না ওই ভেজা চুলটাতে একটুখানি সিল্কিং শাইন দিয়ে নিচ্ছি। আর এবারের কুরবানি ঈদে আমি এই চুড়িদার পিসটা তৈরি করেছি। তো এটা হচ্ছে আগের বছর ঈদের। তো কাজের চাপে কিন্তু একদমই তৈরি করা হয়নি, একটু একটু করে কিন্তু তৈরি করে নিয়েছি। তাই আজকে সকালবেলার দিকে কিন্তু এটাই পরে নিয়েছি, আর তার সাথে পরে নিচ্ছি একটু চুড়ি। তো চুড়ি বালাগুলো সমস্তটাই কালকে কিনেছি, আর কালকে এইটুকুই মেহেন্দি পরেছি। কারণ আমি খুব ভালো যে একটা মেহেন্দি পরতে পারি তাই নয়, ফোন দেখে দেখে পড়েছি। তারপরে অনেকটা কাজ ছিল রাত্রিবেলা, সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আর মেহেন্দিটা পুরো কমপ্লিট করিনি। তো চলো বালা আর চুড়িগুলো এখন একটু পরে নিই। আর এই জামাটার সাথে কিন্তু খুব ভালোভাবে ম্যাচিংও হয়ে গেছে। যে বালাগুলো কিনেছি সেই বালাগুলো একটা করে দিয়ে আর অর্ধেক অর্ধেক চুড়ি কিন্তু দিয়েছি। আর লাল হলুদ চুড়িটা না বেশি ভালো লাগে, সেরকম কিন্তু জামার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। তো দেখো, দেখে জানিও কেমন লাগছে আমার এই চুড়িগুলো। তো এই যে কানেরটা পরবো ভেবেছিলাম, আর এই লিপস্টিকটা, সমস্ত কিছু দিয়ে আজকে একটু সাজতে ইচ্ছা করলো। তো এই বিয়ের 6 বছর পর আমার এই প্রথম ভালোভাবে কিন্তু ঈদটা কাটলো। কেন কাটলো সেটা হয়তো তোমাদের সাথে বলতে পারবো না, কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও কুরবানির ঈদ। তো দেখা